আজকে আমরা যাচ্ছি বন্ধু-বান্ধব মিলে নওগাঁর হাসাইগাড়ি বিলে হাঁস খেতে। সময় কাটাবো লাফালাফি ঝাপাঝাপি করে মনোরম ন্যাচারাল প্রকৃতির মাঝে। আর জম্পেশ হাঁস পার্টি তো থাকবেই। তো চলুন ভ্রমণ শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাচ্ছি হাসাইগাড়ি বিলে। সকাল 9:30-এ আমরা বগুড়া হতে বাইকে করে রওনা করি। দুপছেচিয়া সকালের নাস্তা সেরে নিই। নওগাঁ শহরে প্রচণ্ড জ্যাম। ব্রিজ পার হয়ে একটু সামনে পুরাতন বাসস্ট্যান্ড হতে হাতের বাম পাশে গোস্তহাটির মোড়। বাজারের ভিতরে বন্ধু সেলিম ও তানিনের দোকানে বসে চা আড্ডা। ওরা সকল বাজার আগেই করে রেখেছিল। আমরা এসে একসঙ্গে রওনা করলাম। দুবলহাটি বাজার হতে হাতের বাম পাশে রাস্তা ধরে যেতে হবে হাসাইগাড়ি বিলে। শাওন ভাই, বাতাস কেমন? ভালো, সুন্দর বাতাস, হেভি বাতাস। বাতাস বাতাস না? এই যে আমরা বাইক রাখতেছি এখানে, আমাদের নৌকা চলে আসবে। নৌকা করে নিয়ে আমরা চলে যাব ভিতরে। আর অটোতে আমরা মালামাল দিয়ে দিচ্ছি, অটো আসতেছে। নামো নামো নামো। বাইক কোথায় যাবা? এই যে ব্যাগে দিছি। তাছাড়া কই রাখবা? আজকে অনেক বেশি পরিশ্রম করা হয়েছে। কয়টায় সেটা বল। আসার কথা ছিল 10টায়, তোমরা 11টায় আইছো। আমি সকাল 8টায় আইছি। এই তো কোনো পরিশ্রমই করেনি, এছাড়া দুনিয়ার কাছে ফাঁকি সব কাজ আমাকে। সেলিম বন্ধু প্রচুর পরিশ্রম করতেছে, ঠিক আছে? হাত পা মুখ সব একসাথে কাজ করতে। এ নামান শেষ, সব নামান শেষ। সেলিম মালামাল তোল। মালগুলা সামনে নেবো দোস্ত। এই কটাতে রান্না হবে নি? হ্যাঁ, এই যে ও বস্তা তো আছে। আমাকে হেল্প করো। লাও 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 লাও। কি হয়েছে? তোর নৌকা হয়েছে, পছন্দ হয়েছে? এ রকিলে লে কিছু একটা লে। কাজ করবি সামনে দিকে। লে রাসেল লে। ওই শালা ক্লিবার কোনো দেখ কি লিছে। শালা আচ্ছা কাম সুর রে। এটা দর তো অফিকে দেই। হ্যাঁ, মালামাল সব উঠছে। খালি ঘুরলেই হবে, রান্না করা লাগবে না। এই যে থাম খোলা হয়। চশমা পরা ভিআইপি রাঁধুনি, ঠিক আছে? শেফ শেফ হ্যাঁ শেফ। উনি হচ্ছে সিনিয়র শেফ, হেভি এক্সপেরিয়েন্স। জুনিয়র শেফ হচ্ছে এই যেটা। জুনিয়র শেফ আর একটা ছিল, আমি মধু টেস্ট করা, সে আসেনি, ঠিক আছে? আর ওই যে অকর্মা ফোনলে বসে আছে, কোনো রান্না টান্না কিছু করবি না, গেলে উদে আই। ও ঠিক আছে। কিন্তু তোরা একবারে পিওর বেশি বেশি কোনো এরা বলে তাতে রান্না করে খাওয়াবে। সেই ছিল তো হাতুর নিয়ে আসতে বললাম। হাতুর দিয়ে আদা শেষতাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো সময় নাই তো আমাদের। না এই ধন্যবাদ আছে। দে শালাক ধন্যবাদ সব আছে। দে। না আমাদের জায়গা আছে, উঠে যাবো। ঘাট হতে আমরা নৌকায় উঠেছি দুপুর 1টায়। ছুটে চলেছে আমাদের নৌকা বিলের ভিতর দিয়ে। আর রান্নার জন্য পেঁয়াজ মরিচ প্রস্তুত করে নিচ্ছে সুমন আর সেলিম, যাতে করে আমরা গন্তব্য গিয়েই রান্না শুরু করতে পারি কোনো প্রকার কোনো বিলম্ব ছাড়াই, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে রওনা করতে করতে। আমরা এখন হাসাইগাড়ি বিলের ভিতরে আছি। বন্ধুরা আপনারা দেখেন, চারিদিকে অন্ধকার, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আর আমাদের এই যে স্পেশাল শেফেরা সামনে রান্নার প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা তোমরা ভয় পেও না, ভয় পেও না, আমরা ঝড়ের কবলে পড়েছি। আমরা ঝড়ের কবলে পড়েছি হাসাইগাড়ি বিলে। কাকা এই বৃষ্টি দিলে জ্বর আসবি না? আসবে না? না তাহলে ভিজা যায়। কাকা বলছে জ্বর আসবে না, তার মানে বেশি করে আমরা ভিজতে পারবো। দেখেন হাসাইগাড়ি বিলের হিডেন প্লেসে চলে আসছি, যেখানে কেউ আসে না। আমরা সেই জায়গাতে চলে আসছি, এখানে আমাদের রান্না বান্না হবে। ও সেই নদীর ভিতরে চলে আসছি রে। অস্থির জায়গা, অস্থির প্লেস। হাসাইগাড়ি বিল হতে একবারে এটা কোন দিকে হবে? দক্ষিণ দিকে। ভিতরে চলে আসছি আমরা নদীর ভিতরে। এখানে রান্না বান্না হবে নদীর এখানে, অস্থির জায়গা। গ্রামীণ জনপদ আসলে এত সুন্দর, যত আপনি নতুন নতুন জায়গায় যাবেন তত ভালো। হ্যাঁ, টুরিস্ট প্লেস থেকে যখন আপনি ভিতরের দিকে যাবেন তখন নতুন নতুন সৌন্দর্য আসলে খুঁজে পাওয়া যায়।
এখানে নেই কোনো কোলাহল, একদম নিরিবিলি নিস্তব্ধ। পাখি ডাকতেছে, সারি সারি তাল গাছ, আর নদীর মাঝখানে যে আমরা নৌকালে ভ্রমণ করতেছি। আসলে ওয়েদারটাও যেরকম সুন্দর, জায়গাটা তার থেকে আরো বেশি সুন্দর। এইসব মাথায় দিয়ে কাজ হবে না, ঠিক আছে? ফেলে দিলাম। ওরা কি করছে? দেশি হাঁস রে, আরে লেগ পিস রোস্ট, মাথা নষ্ট খাওয়া হবে মামা। হ্যাঁ, এক সাসপেন্ড গোস্ত তোরা এই 10-12 জন খায় শেষ করে পারবো? হ্যাঁ, কি এলে? হ্যাঁ, একবারে সেই স্বাদ, এত স্বাদ কে? গোস্ত নামতেছে মামা, রান্না হবে। এই যে বাবুর্চি। ওকে ওকে। এই যে আমি শশা নামাচ্ছি। তুমি তো ওই শশাই না বাবা, আগে চুলে ঠিক করে নেওয়া হোক। এটা আমাদের রান্নার জায়গা। হ্যাঁ, আমরা চলে এসেছি আমাজনের গহীনে, ঠিক আছে? এখানে মানুষের বসবাসের কোনো ছাপ আমরা পাচ্ছি না, শুধু আমরাই আছি এলিয়েন কয়টা। না, এই যে পরিত্যক্ত চুলা আছে, সেখানে আমরা রান্না করব। আচ্ছা, চালটা ধোয়া হচ্ছে। এখন আমরা প্রথমে ভাতটা রান্না করব, তারপরে হচ্ছে মশলা টসলা প্রসেসিং করে দেন আমরা হাঁসের মাংস রান্না করব। তোর যেটা খড়ি যেটা ধরেছে না, পেট্রোল মারছি না, এটা দিয়ে চালালেন। কোন পেট্রোল পেট্রোল মানে হাত দেন খালি দেন। দাও তো একটু পেট্রোল দাও তো, এখন একটু পেট্রোল দাও। এদিকে বন্ধুরা, আমরা আগুন ধরাতে সাকসেসফুল হয়েছি। পাথর কই? আমাদের আর কোনো টেনশন নেই। এটা কিন্তু একদম ভার্জিন হাঁস, দেখেই বোঝা যাচ্ছে পুরো ভার্জিন, পুরোই ভার্জিন। এই কোমর পানির মধ্যে নামে এখন আম খাওয়া লাগবে। দে দে দে, এটা দিলি হয়। সেই সাথে রে, এই যে কলা পানিতে নামে গেছি। এই অভিজ্ঞতা তোর রে। হ্যাঁ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমরা আছি হাসাইগারে বিলের ভিতরে। ও অস্থির জায়গা, অস্থির প্লেস। শাওন ভাই, একবারে নদীর উপরে, এটা হচ্ছে নদীর কুল বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, নদীর কুলে আমরা আছি। এখানে একটা হাঁসের খামার আছে, সেখানে আমরা রান্না বান্না করতেছি। বৃষ্টি হচ্ছে বলে দাও। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি আসছে। এই যে আমাদের বন্ধু পেঁয়াজ কাটতেছে, সে সকালে না খায় আসছে, এই জন্য সে বেশি বেশি কাজ করতেছে। কারণ যত তাড়াতাড়ি রান্না করবি তত তাড়াতাড়ি খাওয়া। এক গাবলা গোস্ত রে, এক গাবলা বলো, এক কড়াই। এক কড়াই, ওই হইলো। সবাই জান ভাই, আমি আগুন নিভে দেব। এখন নিবে দেবে। আমি রান্না করছি, আগুন নিভে দেব। কি জন্য? আমার কাছে দেরি নেই। সামান্য একটা গোল্ডি আমি সামান্য সেকেন্ডের জন্য আমি আগুন নিভে দেব। এই যে আমরা বাবুর্চি হায়ার করে নিয়ে আসছি আমাদের রান্নার জন্য। হ্যাঁ, বাবুর্চি বিড়ি দেওয়া হয়নি, এই জন্য খেপে গেছে। অবশ্যই। বাড়ি রংপুর তো, তামাক খায় অভ্যাস। ঠিক আছে। দেখেন বন্ধুরা, সে খুদের জ্বালা সহ্য করতে পারতেছে না, না পেরে ঢকাঢক 2 লিটারের পানি সাবার করে দিল। তেজপাতা কিন্তু আমরা কিনে আনিনি, এখানে তেজপাতার গাছ আছে, একবারে টাটকা ফ্রেশ তেজপাতা। এই যে তেজপাতার গাছ, এখান থেকে আমরা তেজপাতা তুলতেছি আর খাবারের মধ্যে দিতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, তেজপাতাগুলো সব কাঁচা, যার কারণে আমরা ব্যবহার করতে পারতেছি না। এ লবণ চেক হচ্ছে, লবণ চেক হচ্ছে। বন্ধু এটি আসো, বন্ধু এটি আসো। নাই ভাই, চেক করবেন না? এই দেখ খুদা কয়, দেখ কি গরম, তাও বসাচ্ছে কিভাবে, দেখ পুরো ধরছে নাকি? বাহ, গন্ধতে তো এলাকার লোকজন চলে আসে। কিন্তু দুঃখের বিষয় 2-4-5 কিলোর মধ্যে কেউ নেই। ওই দুটার ওই কাঠ সহ ইয়া ধরো, কাঠ সহ ইয়া ধরো, কাঠ ভাঙ্গা গেলেও যাতে ওটা না মিস হয়।
বন্ধু হয়নি কি কাটবা কাঁচামরিচ আরে খালি জ্বলবি রে সালাদে কাঁচামরিচ কাটা নেই বস করা যায় না হ্যাঁ ইয়ে করে দে নিচে দেখা তোলো একাই ছিঁড়া যাচ্ছে বাতাসে বাতাসে কাছে আর শ্রীনগর ভিতরে কি এটা লে ওটা ক্লেবার বলে এই দুর্নীতি তুর্কের আর বলে ওঠ ওঠার কত টেকনিক হ্যাঁ এই হাত ধরো এ উঠবি না উঠবে না এটা হাত ধরো উঠবি উঠছে উঠছে ও শাল ওই যে গোড়া পর্যন্ত পানি ছিল পানি না এবার ওই গোড়ার কাছাকাছি পানি শুরু হয়নি এখন 5 ফিট পানি কম হ্যাঁ 3 থেকে 4 হাত পানি কম এই গাছে তো গোসল করা যাবে না যাবো এখন ওই যে ওই গাছে ভিডিও অন করবা তো বলবা চশমা চলেছে এই যে ভিডিও হচ্ছে নেতা মানুষ একটা ভাব আছে না চশমা ছাড়া যেভাবে লাভ বিল মানে শুধু ওইটুকুই না ঠিক আছে বিশাল বড় বিল যেদিকে যাবো খালি ঘুরতেই থাকবো লেন্সে আলো লাগলে তখন ওয়াও না আমরা যে সময় আসছিলাম গতবার তাতে আমরা ডুবে যেতাম এই জায়গা ডুবে যাওয়ার পরেও ইয়া ওই পেতাম না, গাছের ওই জায়গায় এরকম কি পানি ছিল। ফুলটা হয়েছে হ্যাঁ এখন অনেক কমে গেছে ও এ নাম শাওন ভাই ফিলিংস কেমন অস্থির বহুত ওহো আগে আমরা ইনকার পানিতে খেলাচ্ছিলাম না এইভাবে এখন আর যায় না আগের মতো জ্বর উঠে গেছে গোড়াতে তুলি জ্বর গাছের গত পানি আরো পরিষ্কার ছিল আরে গতবার যে পানি বেশি ওরে যা কালার আসছে রে আগে তো দেখা যায়নি অন্ধকার ছিল লে বুঝছি লে আমার ওই চিন্তা করে এরে শিশির তোমরা বেশি খাওয়াবি না না নেই নি তো অল্প করে খা এরে সুয়েল খাবার কেমন আলহামদুলিল্লাহ রাসেলও খাচ্ছে নাকি হ্যাঁ এই শালাতে এক হাঁস একাই লেছে আর কাকু তো দেখবার পাই না কাল্লা তো নিচে কাল্লা নিচে দেখো না শেষ হয়ে গেছে রে বন্ধু নাইট ভাই গুড়ি আছে 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 নাইট ভাই আছে মার্কেটে মার্কেটে আছে আজকে মার্কেটে আপনি কয় গেল না তুমি কি উপরে বসবা হ্যাঁ উপরে বসে বসে যায় দাও পার করে উপরে পার করে দেই এটা পরে দাও তো রসুন করেছে রায়হান ওপর তো সবাক নিয়ে নিচ্ছে মনে করো স্ক্যান হয়ে যাচ্ছে হ্যাঁ শালা আসলে কৃষ্ণার না আমাকে সাবধানে কাজ করা লাগবে আমার সুমন কি দিব ভাইয়া হুম রসুন দিছি তরকারি দিব এই যে রসুন রসুনটা দেখ হ্যাঁ এই যে রসুনটা অস্থির ভাইলে হাত সাথে পার কর কিরে তানিন কতগুলো আলিস রে তুই তো এক হাঁস লিছু হ্যাঁ হ্যাঁ সত্যি এধার এই ছেলে বললে বরঞ্চ ভালো কতটুকু ডিল তুলো দেখি অনেক ডিলটা ভালো করে ডিল দে হ্যাঁ হ্যাঁ ভালো করে খোল টাইট হয়ে গেছে তো এত হাঁস আর ইয়ে কি খাবার পারে আমরা খেয়ে দিয়ে খুব ক্লান্ত আমরা দুইজন গোটা 4টি হাঁস খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘাটে ফিরে আসি দিনটি ছিল শনিবার ভ্রমণ পিপাসু দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো আমরা এই পিকনিক বা ভ্রমণ যাই বলেন সবাই ছিল কাছের বন্ধু বান্ধব মিলে যার কারণে ভাষা ছিল নিজেদের মতো সবাই কিছু মনে করবেন না আমার এই ট্রাভেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই
কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।